এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোকে শেষ করার জন্য আমি পাখি হয়ে আসবো, আর সাপ হয়েও। তাই নাকি? আমাকে শেষ করবি তুই? এই বড় বড় কথাগুলো এখানে দাঁড়িয়ে বলছিস তো? এই শাম্বাকে শয়তান নিজে শেষ করতে পারেনি, তুই আমাকে শেষ করবি। তুই যেটাকে বাঁচাতে চাইছিস সেটাকে শেষ করতে এসেছি আমি। ওই আত্মাটা খুব তাড়াতাড়ি আমার হাতেই মরবে দেখিস। ওই আত্মাটাকে খুঁজে বের করতে হলে অস্ত্রটাকে আগে খুঁজতে হবে। তাড়াতাড়ি সাম্বা, তাড়াতাড়ি কর। ওই আত্মাটাকে নিজের হাতেই শেষ করতে হবে। খোঁজ খোঁজ, তাড়াতাড়ি খোঁজ। আমি যে কি করি লালা লালা লালা, তুমি না। বাবা আমার শাটল ব্যাটটা কবে আনবে? বাবা গানের ক্লাস। বাবা বাবা আমার শাটল ব্যাটটা। গানের ক্লাস। বাবা আমার শাটল ব্যাটটা। গানের ক্লাস বাবা। শাটল ব্যাট বাবা। গানের ক্লাস বাবা। শাটল ব্যাট বাবা। গানের ক্লাস। গানের ক্লাস বাবা। গানের ক্লাস। তোর গান গাওয়াটা চিল্লানোর মতন মনে হয়, আর কানের গোড়ায় চিল্লাচ্ছিস, কানটাই তো খারাপ হয়ে যাবে। সাইলেন্স। বাবা, এই ভাগ্যিস তুই এখন চলে এসেছিস এই সমাজের শত্রুগুলোর হাত থেকে আমাকে বাঁচাতো তুই। কেন এখন বাবাকে কষ্ট দিচ্ছিস? তোদের যা যা দরকার সব আমি কিনে দেবো। এখন যা ভিতরে যা। আমাকে কিনে দিলে তবেই এখান থেকে যাব। এই চুপ করতে বললাম না, যা ভিতরে। বিশ্বাস করে যাচ্ছি। এই নাও বাবা। কি রে এটা? টাকা। কেন রে? টাকাটা হসপিটালে দিসনি? না দিদি, ওদের এটার দরকার নেই। এই তুই তো বললি মেয়েটা কষ্ট করছে, এখন টাকাটার দরকার নেই আর? কষ্টতে থাকা পরিবারে অন্য কেউ একজন হেল্প করে দিয়েছে। বাবা গো, আগেই টাকাটা দাও তো, ঠাকুরের কাছে রাখি। কি রে নন্দন? হ্যাঁ নন্দন, আমার মনে হচ্ছে তোর মায়ের পুজোর জন্যই ওই মেয়েটাকে অন্য কেউ হেল্প করছে। হ্যাঁ, আমাদের যা পরিস্থিতি, কাউকে সাহায্য করার ক্ষমতা নেই। আমি বললাম না? যাই হোক, খাটনির টাকা ফেরত চলে এলো। তাহলে কতদিন হেঁটে হেঁটে ঘুরেছি। আমি তোমার কথা বলছি না, আমার বাবার কথা বলছি। বাবা? হ্যাঁ হ্যাঁ, উনি কত খেটে বাড়িটা বানিয়েছেন। এই বাড়িটা ছিল বলেই তো টাকা পেলাম। ওই টাকাটা অত সহজে হাত থেকে চলে যাবে নাকি? তুমি নিজে চলে যেতে দেবে নাকি? ঠিক আছে, ছাড়ো না বাবা। ওই টাকাটাকে তো আমরা দিদির বিয়ের জন্য খরচা করতে পারি, যেমন ইচ্ছে তেমন গ্র্যান্ড ভাবে সেলিব্রেট করতে পারি। ওইসব করার দরকার নেই। কেন বেকার খরচা করছিস? বিয়েটা সিম্পল ভাবেই করলেই ভালো। তোর চুপ করতো। এটা কিন্তু আমাদের বাড়ির প্রথম বিয়ে, এই বিয়েটা কিন্তু জমজমাট করে দিতে হবে। গ্র্যান্ড ভাবে করি বা সিম্পল ভাবে করি, আগে প্রায়শ্চিত্ত করতে হবে, তবেই সব ঠিক হবে। আগে প্রায়শ্চিত্তটার জন্য একটা শুভ দিন ঠিক করতে হবে। দারুণ বাবা, তাহলে শিগগিরই একটা শুভ তারিখ দেখে ফেলো। আমি এক্ষুনি গিয়ে ওই অতসী আছে না, ওর কাছে গিয়ে একটা শুভ দিন ঠিক করে আসছি। অতসী? আরে ওই কাশি থেকে এসেছে না, সেদিন আমাদের বাড়িতে এলো তো। ও উনি?
আগে প্রায়শ্চিত্তটা করে নি, তারপর তোর ইচ্ছে মতন তোর দিদির বিয়েটা জমজমাট করে হয়ে যাবে। একদম ফাটিয়ে দেবো। তোর গল্প যেরকম শেষ হয়েছে সেরকম ওই আত্মাটারও গল্প শেষ হবে। এই পৃথিবীর ভাগ্য কান খুলে শুনে রাখ, তুই শয়তানরা লিখবে। কোথায় যাচ্ছি এই যে দাদা, আরে এসো এসো, বসো, চা খেয়ে যাও। একটু দেখা করে আসছি, তুই অর্ডারটা দে। কে রে এটা? এত চুলের মধ্যে এইটুকু একটা মুখ, এমন হুড়োহুড়ি করে দৌড়চ্ছে। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। কোথায় যেতে পারে? অতসী, 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 এই শেখর, শেখর, এই আরে অতসী গলায় ধরে দিয়েছে রে, আয় রে, শিগগিরই আয়, শিগগির চলে আয়, আয় না শেখর রে, আয় রে শেখর, তাড়াতাড়ি আয়। কি হয়েছে, কি হয়েছে দাদা? চিৎকার করছো কেন? দেখ আগে। আরে বাবা, দরজাটা খোল না। এই কিছু একটা নিয়ে আয়, এটা ভাঙতে হবে। তাড়াতাড়ি আয়। চলো চলো চলো, সবাই মিলে তাড়াতাড়ি ধর। এদিকে নিয়ে আয় না, সাবধানে নামা, আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি। উঁচু কর, উঁচু কর। আস্তে আস্তে আস্তে, ধরে ধরে, সাবধানে সাবধানে নিয়ে যা, সাবধানে যা। দাদা, এবার আমি কি করব? কি করব মানে? আরে এই ভদ্রলোকটাকে তো বিশ্বাস করে আমি রুম দিয়েছিলাম, এখন কি ঝামেলায় পড়লাম? আরে আমি জানি নাকি ওর সমস্যাটা কি। আরে এবার আমি কি করব বলো তো? কে পুলিশের ঝামেলা সহ্য করবে? টেনশন করিস না, পুলিশ এলে আমি কথা বলে সব ঠিক করব। যা ইচ্ছে হয় করো, কালকে এটার জন্য আমি যেন কোনো সমস্যার মধ্যে না পড়ি।